সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে সরলীকরণ দেখাচ্ছি। তো দেখাবো। তো সরলীকরণ এর আগে ভিডিওতে দেখিয়েছি অনেকগুলো, এখন দেখো সরলীকরণের আরেকটি। সেটি হলো f equal to, মনে করো দেওয়া আছে এক্স ওয়াই, তারপর হলো এক্স নট জেড প্লাস ওয়াই জেড একটা সমীকরণ দেওয়া আছে। এতকে সরলীকরণ করো। এটি একটি স্পেশাল অঙ্ক, এটিকে আমি এসপি নাম দিয়েছি, স্পেশাল অঙ্ক। আইসিটি বইয়ের মধ্যে এ ধরনের একটি অঙ্কই কেবলমাত্র আছে। বিভিন্ন লেখকরা বিভিন্নভাবে করিয়েছেন। দেখো আমার সিস্টেমটি। তো আমরা যেভাবে করব সেটি হলো, তোমাকে সবসময় এই যে আমি আগের সরলীকরণ করার জন্য এই যে 3-4টা সূত্র লিখছি, এটার নাম দিয়েছি শান্তির সূত্র, আর এটা হলো যোগ করা শান্তির সূত্র। তো আমাদের এই যে আমাদের যে কোনো সরলীকরণে এই সূত্রগুলো আমাদের অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে ফার্স্ট। তো আমরা দেখো এটা এটার মধ্যে চিন্তা করলাম, এটা এটার মধ্যে কমন গেলে কি আমার এই 3টা সূত্র একটা সূত্র আসে? দেখলাম এটা এটার মধ্যে আসে না। আমি এটা এটার মধ্যে কমন নিয়ে দেখলাম যে ওই সূত্রে পড়ে কিনা, আসে কিনা, তো দেখলাম যে এখানে আসে না। কারোর সাথে কারো কোনো আমাদের জেনারেল কমন যায়, এখানে জেড কমন যায়, কিন্তু আমার ওই সূত্র আমাদের আসে না। তাহলে আমরা কিভাবে সেই সূত্র আমরা আনবো? এরকম একটি অঙ্কই আছে যেখানে প্রত্যেকটার মধ্যে দুটো করে টার্ম থাকবে, যে কোনো একটার উপরে আমাদের নট থাকবে। এই ধরনের একটি অঙ্ক আছে, আর কোনো অঙ্ক এরকম নেই। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো, আমাকে টোটাল দেখতে হবে এখানে কয় ধরনের অক্ষর আছে। আমি দেখলাম এক্স এক ধরনের, ওয়াই এক ধরনের, জেড এক ধরনের, 3 ধরনের আছে। তো আমি যদি এটার সাথে দেখো, এই লাইনটা তোমার পরীক্ষার সময় লেখার দরকার নেই, এক্স ওয়াই এর সাথে যদি গুণ 1 দিই কোনো সমস্যা নেই। এক্স ওয়াই ইন্টু 1 মানে এক্স ওয়াই, এক্স নট জেড ইন্টু 1 কোনো সমস্যা নেই, এটাই থাকে। ওয়াই জেড ইন্টু 1 গুণ দিলে এটাই থাকে। তো আমরা পরীক্ষার সময় এটা আমরা দেওয়ার দরকার নেই। এই 1 এর পরিবর্তে আমরা যে কাজটি করব সেটি হলো, এখানে দেখো এক্স ওয়াই জেড 3 ধরনের অক্ষর আছে। এইখানে কোন অক্ষরটি নেই? এখানে নেই জেড। তাহলে আমি এটার সাথে এক্স ওয়াই এর সাথে দেব জেড প্লাস জেড নট, এটার মান হলো 1, লিখলাম এটা। এবারে এখানে দেখবো আমরা কয় ধরনের, এখানে আছে এক্স জেড, নাই কোনটা? ওয়াই নাই। তাহলে এই 1 এর পরিবর্তে লিখবো এক্স নট জেড ওয়াই প্লাস ওয়াই নট। এবারে এইটার ক্ষেত্রে দেখবো ওয়াই জেড লেখা আছে, ওয়াই জেড থাকলে নাই কি আমাদের এক্স নাই। তাহলে ওয়াই জেড এর সাথে আমি এখানে দেব এক্স প্লাস এক্স নট। তাহলে এই 1 এর পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা। এটা পরীক্ষার সময় তুমি ডাইরেক্ট এটা লিখতে পারো। তো এবারে আমরা এটাকে গুণ দিয়ে দেব। দেখো এক্স ওয়াই দিয়ে এটাকে গুণ দিলে হয় এক্স ওয়াই জেড, এটা দিয়ে গুণ দিলে হয় এক্স ওয়াই জেড নট, এটা দিয়ে গুণ দিলে হয় এক্স নট ওয়াই জেড, এটা দিয়ে গুণ দিলে হলো এক্স নট ওয়াই নট জেড, এটা দিয়ে দিলে হয় এক্স ওয়াই জেড, আর এটা দিয়ে দিলে হয় এক্স নট ওয়াই জেড। এই এখন আমাদের দেখতে হবে এইখানে এই এক্স ওয়াই জেড কয়টা আছে? এই টার্মের মধ্যে 2টা আছে। তো যতগুলোই থাকুক যোগ করলে একটা এক্স ওয়াই জেডই হবে। এই একটা এক্স ওয়াই জেড, একটা এক্স ওয়াই জেড, তাহলে এটা যোগ করলে আমরা নেব এক্স ওয়াই জেড, 2টা মিলে একটা হলো। এবারে দেখবো এক্স ওয়াই জেড নট আছে কয়টা? এক্স ওয়াই জেড নট আছে আমাদের একটাই। এবারে দেখবো আমরা এক্স নট ওয়াই জেড কয়টা আছে? এক্স নট ওয়াই জেড এই দুটো আছে। তো আমি এখানে এক্স নট ওয়াই জেড একটা লিখলাম, আর আছে আমাদের এক্স নট ওয়াই নট জেড, এটাও একটা আছে। এখন আমি আবার সেই শান্তির সূত্রে ফেলানোর জন্য কমন নেব।
এখান থেকে আমাদের কমন যায় এক্স ওয়াই। দেখো এক্স ওয়াই কমন নিলে থাকে জেড প্লাস জেড নট। এবারে হলো এখান থেকে যদি আমরা এক্স নট জেড কমন যায়, এক্স নট জেড কমন নিলে থাকে ওয়াই প্লাস ওয়াই নট। তাহলে এটার মান হলো 1, এটার মান 1, তাহলে থাকে এক্স ওয়াই প্লাস এক্স নট জেড। এটাকে আর কোনো কিছু কমন নেওয়া যায় না বলে এটি হলো হবে আমাদের রেজাল্ট, এক্স ওয়াই প্লাস এক্স নট জেড। এই হলো আমাদের সরলীকরণ। এটাকে আমাদের ছবি আকারে আসতে পারে। তো ছবি আকারে যদি লজিক গেট আকারে আসে, দেখো এভাবে আসতে পারে। আমার এইভাবে না এসে, এভাবে না এসে এটা আসতে পারে। দেখো এক্স ওয়াই লজিক গেট হলো এক্স এর জন্য একটি রেখা দাও, ওয়াই এর জন্য একটি রেখা দাও, এই হলো এক্স, এটা হলো ওয়াই। এদের মাঝে আঙ্গুল দাও গুণ চিহ্ন, গুণের জন্য একটি অ্যান্ড গেট আঁকো, এই অ্যান্ড গেট। এবারে হলো এক্স নট জেড, এক্স নট জেড, এই এক্স আঁকছো, এই নট দিছো, এই এক্স নট এক্স যেহেতু উপরে আছে এখানে আর দেওয়া যাবে না, এই দিলাম কানেক্ট করে। এক্স নট জেড, এই হলো আমাদের জেড আর নেই বলে এই জেড দিলাম। এদের মাঝে আঙ্গুল দাও, এখানে একটি অ্যান্ড গেট, এই অ্যান্ড গেট দিলাম। এবারে হলো ওয়াই জেড, এই যে ওয়াই আঁকলাম, ওয়াই এখানে উপরে আছে বলে এখানে ওয়াই এর সাথে এটা কানেক্ট করে দিলাম। ওয়াই জেড, এই জেড দিলাম, এই জেড দিলাম, জেড উপরে আছে বলে এখানে এটা কানেক্ট করে দিলাম। এদের মাঝে আঙ্গুল দিয়ে দেখো অ্যান্ড গেট, এই তিনটা অ্যান্ড গেট দিলাম। এবারে এদের মাঝে দিস প্রত্যেকের মাঝে যোগ চিহ্ন বলে এখানে আমরা অর গেট দিলাম, এই অর গেট। এই আমাদের পরীক্ষায় জাস্ট এভাবেও আসতে পারে। এরকম একটা উদ্দীপক দিয়ে তোমাকে বলবো যে এটা সরলীকৃত মান নির্ণয় করো। তো এইভাবে আমরা করব। যদি লজিক গেট দেয় এটা বের করে, এই যে প্রত্যেকের এখান থেকে এই মানটা বের হবে, বের করে এভাবে সরলীকরণ আমরা করব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।